एक बड़ो स्टार जन एक बड़ा लगता है बहुत बड़ा स्टार हमारे लेडी सुपरस्टार ना আমি আসার সময় এই ভয়টাই পাচ্ছিলাম যে যাওয়ার পর ঠিক কি কি আমাকে শুনতে হবে। প্রথমত সবাইকে সরি যে আমার একটু লেট হয়েছে। প্রথমত সবাইকে সরি, তোমাদের সবাইকে সরি যারা এখানে উপস্থিত যে আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু কন্টিনিউটি সেটা চলতে থাকবে। থ্যাংক ইউ। কিছু ছবি 6 মাসে শুরু 6 মাসে শেষ হলেও ভালো লাগে। এই ছবিটা 2 বছর ধরে আমরা আগলে রেখেছি, তো অতটা আগলে রাখার সাথে সাথে ইমোশনটাও বেড়েছে, অ্যাটাচমেন্টটাও বেড়েছে। এবং আজকে সত্যি ট্রেলারটা লঞ্চ হলো এমন নাকি আমি দেখিনি, কালকে রাত সকালে আসার অবধি আগের অবধি আমরা সাউন্ড চেক কী হবে, রাত্রেবেলাও আমরা কাজ করছিলাম, কিন্তু এই বড় পর্দায় একটা ট্রেলার দেখা সেই অনুভূতিটা এটুকু বলো অ্যাজ এ উই আর ভেরি প্রাউড অ্যাজ এ পার্ট হয়ে প্রজাপতি, যেটা আমি বারবার বলছি প্রজাপতির নামটা ধার নেওয়াটা সহজ ছিল না। এবারে তোমরা যদি বলো কে ট্রেলার দেখেই খুব মানে মধ্যে কানেক্ট করে গেছো, তো এটাই বলবো কি যা যা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রজাপতি 2 নাম দেওয়ার জন্য, আমার মনে হয় কি প্রথম হয় না কি কী বলবো পাওয়ার প্লেতে অ্যাড হচ্ছে ট্রেলারে সেটা সাকসেস হল। এই ছবিটা দেখি দারুণ একটা ছবি, সবাইকে নিয়ে দেখার মতন একটা ছবি। বাংলা ছবি বলে যেভাবে পরিচিত ছিল, মানে বাংলা ছবি মানে একটা ভালো গল্প, ভালো লোকেশন, ভালো অভিনয়, ভালো কাস্টিং, ভালো গান, সব কিছু আমার মনে হয় কি ভালো। এবারে সবাই আসুন ছবিটা দেখুন, তাতেই আমার খুশি। বাংলা ছবি টাকা দিয়ে না আবেগ দিয়েছিল, এই সিনেমাটা তো টেইলারই যে আবেগ মানে দেখাচ্ছে, মানে সিনেমা হলে দর্শক কি করবে এটা ভেবে কি হচ্ছে? আমার মনে হয় দর্শক খুব সুন্দর একটা অনুভূতি সিনেমা যে আমি এই বছর অনেক ধরনের অনেক 3টে ছবি করেছি। একটা হচ্ছে ধূমকেতুর মতন ছবি, এর একটা অন্য কথা বলে যেখানে একজন একটা ছেলে যে অনেক বছর বাইরে থাকে, সে টেরিস্ট হয়ে বাড়িতে আসে, দেখে বাড়িতে বইয়ের বিয়ে, সে একটা অন্যরকম ভানু বলে চরিত্র বলে, সে একটা অন্য গল্প বলে। এবং তারপরে আমি করলাম রঘু ডাকাতের মতন চরিত্র, এত বড় দাড়ি এবং এমন একটা ডাকাত, তার জন্য আলাদা চেহারা বানাতে হয়েছে এবং একটা অন্য একটা ফেয়ারি টেল বলি যে অন্য একটা ওয়ার্ল্ড আমরা দেখানোর চেষ্টা করেছি, সেটাও দর্শক দেখেছে, ভালোবেসেছে। মানে এই বছরের শেষ ছবিটা প্রজাপতি 2 একদম অন্য গল্প, জয় চক্রবর্তী যে ক্যারেক্টারটা নাম। তো আমি এটুকু বলতে পারি কি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে ভাঙছি এমন নাকি প্রত্যেকবার দর্শককে একই টাইপের একই প্যাটার্নের ছবি দেখাচ্ছি তা নয়। এবং আমার কোথাও যেন মনে হতো 2024 প্রজাপতি যে সাবজেক্ট আমরা কাজ করছিলাম আরও একটু উন্নতি দরকার, আরও একটু ভালো দরকার, সেই জন্য আমরা আরও 1 বছর টাইম দিলাম এবং সেই টাইমটা কোথাও যেন আমাদের বেনিফিট হয়েছে বলে আমার মনে হয়, কারণ আমরা আরও বেশি গল্পটাকে আরও ভালো করে বানাতে পারলাম বলে আমার মনে হয়। অ্যান্ড আর 2 দিন পর ছবিটা রিলিজ হবে, দেখে যদি ভালো লাগে তো সবাইকে বলবেন। চিৎকার সাথে মিউজিক যে ব্যাপারটা ছিল অনেক দিন মিসিং ছিল, আর তারপরে আমরা পুরোনো দিনের যে মিউজিকগুলো শুনতে পেয়েছি চিৎকার আর তোমাদের, তো সেই জায়গাটারই এই প্রজাপতি 2 এ আবার মানে ওই ফ্লেভারটা পাচ্ছি, মানে এটা কি কোনোভাবে মানে ওই ফিরিয়ে আনার একটা ব্যাপার ছিল? অফকোর্স ইয়েস, কারণ সেই জিদ্দাকে নিয়ে এসে তুমি আকলামও করতে পারবে, জিদ্দাকে তুমি এটা বলতে পারবে না অনুপমের মতন গান বানাবো, অনুপমকে এটা বলতে পারবে না জিৎ গাঙ্গুলির মতন গান। জিৎ গাঙ্গুলি একটা কী বলবো একটা ইউএসপি আছে। তো যখন আমরা প্রজাপতি 2 যখন শুরু করেছিলাম, তো আমাদের মাথায় ক্লিয়ার ছিল যে আমরা কী ধরনের মিউজিক চাইছিলাম, আমরা কী ধরনের সাউন্ড চাইছিলাম, যেহেতু এটা লন্ডনে অনেকটা শুরু হচ্ছে, তার মানে অনেক বেশি মডার্ন সাউন্ড, মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন জিনিসগুলো আমরা চাইছিলাম। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচারটাকেও ধরে রাখতে হবে। আমরা অনেক কিছু দেখাইনি, আমার মনে হয় কি অনেক ইম্পর্টেন্ট সেগমেন্ট আছে ছবিটার মধ্যে, যেটা আমাদের হাজার হাজার বছরের রুটস, আমাদের কুজিন, আমাদের কি বাঙালি কি খেতে ভালোবাসে এবং সেইটাকে নিয়ে পৃথিবী প্ল্যাটফর্মে সেইটাকে নিয়ে আসা। তো আমার মনে হয় অনেক কিছু আমরা দেখাইনি, যেটা আমার মনে হয় যেটা সিনেমার জন্যই থাক। এটুকু বলতে পারবো কি জিৎ গাঙ্গুলি যেইভাবে দরকার ছিল আমরা তার থেকে বেশি ভালোভাবে পেয়েছি। আর জিৎ গাঙ্গুলি কেন জিৎ গাঙ্গুলি সেটা তিনি প্রমাণ করে দিলেন, প্রত্যেক কটা গান যেভাবে হিট হয়েছে, মানে প্রজাপতি বসলো গাইতে, হাসলি কেন বল, পুজোর গানটা, সব কটা গান মোটামুটি দর্শকের খুব ভালো লেগেছে। এবং আই লাভ ইউ পাপা, সব কটা গান অন্য রকমের ফ্লেভার এবং যেটা গল্পকে কোথাও যেন হেল্প করে এগোতে। দেবদা
দেবদা, আচ্ছা, আমরা একটাই প্রজাপতি প্রশ্ন নিতে পারবো? প্রজাপতি 1 যেভাবে ব্যাপক সাড়া ফেলেছিল, তারপর প্রজাপতি 2 নিশ্চয়ই ভালো সাড়া পড়বে, সেটা আমরা সবাই চাই এবং অলরেডি ট্রেইলার দেখে সেটা আমরা বুঝে গেছি। তো সেটার একটা সিকুয়াল তো ঠিক, এটা আমরা প্রজাপতি 1 এর থেকে আমরা ট্রেইলারটা দেখে যতটুকু বুঝলাম সেই সিকুয়ালটা না, কারণ চরিত্রগুলোও অনেক আমরা পরিবর্তন পেলাম। তারপর সিঙ্গেল ফাদারের একটা গল্প, তো নিজেকে কতটা প্রস্তুতি তৈরি করেছিলে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এইটা সিঙ্গেল ফাদারটা তুমি বেছে নিলে যে? কারণ একটা বাড়ির মধ্যে যতগুলো ইমোশন হয়, একটা চাকর হয়েছি সাঁঝবাতিতে, ভাইপো হয়েছি টনিকে, বাবা ছেলের গল্প করেছি আমরা প্রজাপতিতে, এবং একটা বাড়িতে ভাড়াটিয়া যদি আসে তার সঙ্গে তার ভাড়াটিয়া মানে রেন্ট যে থাকে তার যে সম্পর্ক সেটা করেছি আমরা প্রধান। তো একটা বাড়ির মধ্যে আমরা সব রকম ইমোশন করে নিয়েছি। এবার আমার মনে হয়েছিল কি একমাত্র যেটা আমি করিনি সেটা হচ্ছে সিঙ্গেল ফাদার, এবং আমরা আলোচনা করি, সেখান থেকে গল্পটা শুরু হয়। আমরা ডিসকাস করতে শুরু করি কি কীভাবে গল্পটা এগোবে, কী হবে কী হবে না। তো সেটা করতে করতে আজকে তোমরা প্রজাপতি 2 এর মতো একটা সিনেমা দেখছো। এবং কেন আমরা প্রজাপতির সিকুয়াল করিনি, একটা অন্য গল্পের নাম প্রজাপতি 2 কেন দিলাম, সে এখন সবকটাই নস্টালজিয়া চলছে। তুমি দেখবে হিন্দিতেও পার্ট 1 পার্ট 2 হচ্ছে, এবং আমার মনে হয়েছিল কি এই গল্পটা যেহেতু বিয়ে নিয়ে, প্রজাপতি 1টাও বিয়ে নিয়েই ছিল, বাবার বিয়ে হচ্ছে, ছেলে কনভিন্স হবে কি হবে না সেইটা নিয়ে একটা তার মাথায় চলছিল, সেটা নিয়েই পুরো গল্পটা ছিল। আমাদের মনে হয়েছিল কি এই ছবিটাও বাবা চেষ্টা করছে, এর উল্টোটা, বাবা চেষ্টা করছে ছেলের বিয়ের জন্য, সেই দেশে হচ্ছে না তো লন্ডন পৌঁছে যায় ওর বিয়ে দেওয়ার জন্য, আদৌ কি করতে পারে না আদৌ কি দিতে পারে, এইটা নিয়ে ছবিটা। তখন আমার মনে হলো কি প্রজাপতি টাইটেলটা খুব অ্যাপ্ট এইটার জন্য, এবং সেই জন্য ভালোবাসাটা অ্যাকচুয়ালি শুধু ভালোবাসা শব্দ না, ভালোবাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস ফিল্ম। এটা কি শব্দটা কিসে ব্যবহার হচ্ছে, কি হচ্ছে, সেটা তোমরা সিনেমা দেখার সময় বুঝতে পারবে। দেবদা, শেষ একটাই প্রশ্ন, শূন্য থেকে শুরু, যেটা এখানে লাস্টে আমরা দেখলাম, এটা মানে আমাদের মতো সবারই হলো, যারা স্বপ্ন দেখে, যারা ভাবে কি আমরাও একদিন বড় হব বা আমরাও এই ইন্ডাস্ট্রিকে বড় করতে পারবো, এটা তাদের গল্প। মানে সত্যি এই ছবিটার মধ্যে অনেকগুলো ইন্সপায়ারিং মোমেন্টস আছে, যে এখানে এভরি যারা স্বপ্ন দেখে তারা কানেক্ট করতে পারবে। এবং বাঙালি তো কোথাও যেন আমার মনে হয় কি না হারার একটা জাত, সে মাথা নিচু করবে না, মানে সে কারোর কাছে মাথা নিচু করবে না বা করেও নি। তো সেই জায়গা থেকে আমরা ঝগড়া করতে পারি কিন্তু আমরা কারোর কাছে মাথা নিচু করবো না, সেরকমই একটা গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি জয় চক্রবর্তীর চরিত্রটা আই এম ভেরি হ্যাপি। তুমি যেটা বলছিলে কি ইন্সপিরেশন কীভাবে নিজেকে তৈরি করলে, একটা সময় ছিল সেটা উত্তর আমি দিতে পারতাম কি যখন আমার কাছে ডিভিডি আসতো এই ছবিটা রিমেক হবে, তখন 10টা জিনিস আলোচনা হয়। কিন্তু তুমি যখন একটা স্ক্রিপ্টের সঙ্গে 2 বছর যুক্ত থাকো, মানে প্রত্যেক কটা লাইন, প্রত্যেক কটা সংলাপ কী লেখা হচ্ছে, কেন লেখা হচ্ছে, কার পয়েন্ট, তখন ভাবনার চিন্তাটা কী এসেছিল আমাদের মাথায়, তো সেটা তুমি প্রথম দিন থেকে ইনভলভ হয়ে যাচ্ছ। তো তুমি যখন সংলাপগুলো বলছো তুমি জানো ওই দিনে এই ডায়লগটা কেন আমরা ভাবছিলাম বা এটা কেন আমরা অ্যাপ্রুভ করেছিলাম। তো ওইটা নেই কে তুমি কাকে দেখে ভাবছো, কী প্রিপারেশন নিয়েছো, কারণ তুমি অলরেডি সেই প্রিপারেশনের মধ্যে 2 বছর ধরে আছো। তো সেই জন্য এখন একটা অভিনয় করা না, সেই জন্য তুমি অভিনয়টাও অনেক বেশি পরিণত দেখতে পাবে, অনেক বেশি অন্য রকম দেবকে দেখতে পাবে, অনেক বেশি কন্ট্রোল, অনেক বেশি রিজার্ভ। ও হাসলেও মেপে হাসে, কতটা কথা বলতে হবে, কিন্তু যখন মেয়ের সঙ্গে থাকে তখন একটা অন্য মানুষকে দেখতে পাবে। তো আমার মনে হয় কি সেটা আমার মনে হয় 2 বছর একটা স্ক্রিপ্টের সঙ্গে থেকে তুমি প্রত্যেক কটা ডাব বুঝতে পারো, এই জায়গাটা আমি এতটা লাউড করবো বা এই জায়গাটা আমি একটু কমাবো, বা এই জায়গায় এই অ্যাক্টার্সগুলো বেশি, এদের বেশি সিন, এইটা তাদের যেন না আমার অভিনয় হ্যাম্পার না করে। তো আমার মনে হয় উইথ দ্য ইয়ার্স এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে ইনভলভমেন্টের সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো চলে আসে। নতুন স্লোগান যেটা আছে না, যে জীবন আছে যতদিন, ওটা একবার শুনি। নতুন স্লোগানটা শুনি একবার। দাঁড়িয়ে করতে হবে কিছু, তাহলে সবার অনুমতি নিয়ে আমি দেবের হাতে মাইক্রোফোন দিচ্ছি, তাই তো? আর একটু জোরে শুনতে চাই।
নমস্কার। ঠান্ডা পড়েছে সেটা বুঝতেই পারছি। তো এই শীতকালের কি বলবো, মানে ঠান্ডা ঠান্ডা গরম হয়ে গেছে। এই সময় ডায়লগ নিয়ে নে, কাজে লাগবে। এই বছরের আমার শ্রেষ্ঠ এবং শেষ ছবি, এই বছরের শেষ ছবি, যার নাম প্রজাপতি 2, এবং আমি পুরো আমার পুরো টিমের সাথে চলে এসেছি। অতন্ত কই, দুজনই মিসিং, অতন্ত আর এদিকা, ডেঞ্জারাস কম্বিনেশন। ওকে, ফোনে আছে, এসে গেছেন। ওকে, আমাদের অনেক তিনটে গান বেরিয়েছে না এখন অব্দি? কটা গান বেরিয়েছে? চারটে গান বেরিয়েছে। চারটে গান বেরিয়ে গেছে ইতিমধ্যেই। একটা টিজার, অনেকেই ভালোবেসেছেন সবকটা ভিজুয়ালসকে। ফাইনালি দুদিন বাকি, ইনফ্যাক্ট 22 তারিখ, আজকে 23 আর 24 তারিখ, দুদিন বাকি ছবিটা রিলিজ হওয়ার জন্য। অনেকেই ভাবছে হয়তো ট্রেলার এত লেট কেন, বলতে পারেন এখন অভ্যেস হয়ে গেছে একটু লেটে আসা। কারণ ভালো জিনিস একটু লেটেই আসে। আমার মনে হয় আপনারা দেখে নিন কি কি আছে, তারপরে দেখে নিন আমাদেরটা। আর বেশি কথা না বলে আজকে আমি বলছি কি, অনেক প্রেস এসছে না রিচা? কতক্ষণ নেবে তুমি ইন্টারভিউ নিতে? 16 তো নেবে না, 16ই নেবে তাই তো? 16 হয়ে গেছে, তাতেই ছেড়ে দেবো। তখন মিঠুনদা টাউনে আছে, মিঠুনদা আসেনি আজকে। মিঠুনদা একটু সুপারস্টিশিয়াস, কেউ টেলার লঞ্চ অন্য জায়গায় যায় না, বিয়ে বাড়িতে যায় না, প্রিমিয়ারে যায়। তুমি আসলে কেন? তুলে দেবো আজকে ছবি, যা করার তোমরা হবে তো, হবে যাবে তো, এই জোরে হ্যাঁ বলে দাও। ট্রেলার লঞ্চ সৌরভ কাপড় রইল, একটু তাকে দেবো। কি বল? সামনে আয়। আমাদের সামনে আমাদের জ্যোতি, প্রথম ছবি। আমি বলবো জ্যোতিকে কিছু কথা বলার আগে, তার আগে শাড়িটা একটু দেখিনি, খুব পরিশ্রম করেছিল ডিজাইনার, সেটা সবাই দেখা উচিত। থ্যাংক ইউ। আমার বেশি কিছু বলার নেই, এখানে যারা যারা দাঁড়িয়েছে। আমার কি বলবো, আমার প্রথম ছবিতেই আমি অভিজিৎ অতুল এবং দিদাকে পেয়েছি, সাথে কাজ শিখতে পেরেছি ওনাদের কাছ থেকে। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর। আমিও খুব এক্সাইটেড দেখার জন্য। বড়দিনের বড় ছুটিতে আসতে হবে প্রজাপতি 2 দেখতে। আমাদের ছোট্ট একটা নায়িকা, দারুণ অভিনেত্রী, সেটা অনুমেঘা। আমার মনে হয় কি, অনেকেই বলছে মিঠুনদা, দেব, ইদিকা আছে, অতুল রায় চৌধুরী, অভিজিৎ, অনেক বড় বড় নাম আছে, কিন্তু আমার সবচেয়ে বড় নাম আমার মনে সিনেমা দেখার পর মনে হতো এই হচ্ছে এই মেয়েটি। অনুমেঘা যা পারফর্ম করেছে সেটার মধ্যে দুরন্ত দারুণ পারফর্ম করেছে অনুমেঘা। কি বলবো? সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর। সবাই প্রজাপতি 2 দেখো 25 ডিসেম্বর। এটা মাসি খেয়েছে, শুধু ওইটুকু না। কি বলবি ভাই, ওইখানে গিয়ে হাতে মাইক পেলে সবাই প্রজাপতি 2 দেখবেন 25 ডিসেম্বর, আমিও দেখবো, আপনারাও দেখবেন, এইটুকু। তাহলে সবাই প্রজাপতি 2 আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। মা এটুকু শিখেছে, চারটে নাই। কেমন লাগলো এক্সপেরিয়েন্স? খুব মজা হয়েছে কাজ করে। আমরা অনেক জায়গায় ঘুরেছি, টাওয়ার ক্লক, লন্ডন ব্রিজ। এই শুটিং করতে গেছিলাম, করতে যাইনি। অনেক জায়গায় শুটিং করেছি, আচ্ছা, কে বেশি হয়েছে, তুমি না তার নাম? দুজনেই। আগে এদিকে সবচেয়ে লাস্ট আছে, লাস্টের কথা বলে সুপর্ণা এসছে আমাদের সামনে। সুপর্ণা সামনে এসো। সুপর্ণা হচ্ছে আমাদের লাকি ম্যাসকট যদি বলা হয়। ওর ছবিটা না থাকলেও ছবিটা নাম থাকে আর কি। সুপর্ণা ওয়ার্ডস কার নাম দিয়েছিল বলো তো? মানে সমুদ্র আমাদের খুব কাছের মানুষ। তো সুপর্ণা ওয়ার্ডস সমুদ্র, ওর যদি ছবিতে না থাকে অ্যাজ এন অ্যাক্টর, কিন্তু নাম আমরা কোথাও না কোথাও ব্যবহার করিনি। তো আজকে আমরা ওকে ছবিটাও পেয়েছি এবং নামটাও ব্যবহার করা হয়েছে। সুপর্ণা কেমন আছে?
অবশ্যই ভীষণ ভালো লাগছে। আমি 3টে ছবি করেছি, 3টেই দেবদার সাথে। তো আর টনিক তো তোমরা সবাই দেখেছো। এই টিম আবার আসছে, এই টিমের সাথে কাজ করতে পারা মানেই খুব ভালো লাগা, খুব এনার্জি একটা আসে এবং ভীষণ ফ্যামিলি ফিল হয়। এবং আমি তো শিরায় শিরায় রক্ত, দেবদার রক্ত। তো সবাই 25 ডিসেম্বর, আমি বলতে হবে না, সবাই আসবেন, দেখবেন এবং আবার হাউসফুল করবেন, আমি জানি। থ্যাংক ইউ। আর অভিজিৎ দাকে থ্যাংক ইউ, দেবদাকে থ্যাংক ইউ, অধুরদাকে থ্যাংক ইউ, আমাকে এই ছবির একটা পার্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো বলেছো, মুখস্থ। রফিদা, আমাদের ব্যাকগ্রাউন্ড হিরো, দারুণ ছেলে, দারুণ ট্যালেন্ট একজন। আমার মনে হয় কি আমরা ছবিটা দেখলাম আগের দিন, সবাই আমরা ভালো পারফর্ম করার চেষ্টা করেছি, কিন্তু এই চেষ্টাটাই কোথাও সাফল্য এনে দেবে হয়তো ছবির মধ্যে ওর ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে। ও যা ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে আমার মনে হয় কি ও ভালোই করে, মানে ভালো আমাদের রঘু টাকাস বলো বা খাদান থেকে ওর সঙ্গে দেখা, মানে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে প্রজাপতি টু ও একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ইমোশন হয়ে গেছি আমরা। যদি কিছু বলো ট্রেলারটা সম্পর্কে, ছবিটা সম্পর্কে। অ্যাকচুয়ালি ট্রেলারটা দেখে আমিও একটু ইমোশনাল হয়ে গেছি। আর আমার মনে হয় যে এই ছবিটা, আমি ট্রেলারটা দেখে এখনো অবধি যতটা বুঝতে পারলাম, অ্যাজ অ্যান অডিয়েন্সই বলি, যে ছবিটার মধ্যে না সব কিছুর এসেন্স আছে। হাসিও আছে, কান্নাও আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, কিছু কিছু খুব সুন্দর কথা আছে। আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সিন, কিছু কিছু কথা, সব কিছুর সঙ্গে আমরা রিলেট করতে পারবো। তো আমার মনে হয় প্রজাপতি 2 এমন একটা ছবি যেটা মানে আমাদের সবার সঙ্গে খুবই রিলেটেবল হবে ইমোশনালি। আচ্ছা, জ্যোতিদি এটা ফার্স্ট সিনেমা, তো ডেবিউ করছো, কিরকম কি এক্সপিরিয়েন্স আমাদের সাথে একটু শেয়ার করো। ভীষণ ভালো, মানে সবাই আমরা ভাবি যে ভালো কাজ করব, বড় পর্দায় কাজ করব, এবার সাথে যদি দেবদা, অতনুদা এবং অভিজিৎদার মতো মানুষকে পাওয়া যায় তো ডেফিনেটলি আমি আমার চেষ্টা করেছি 100% দিয়ে। ওনারাও আমাকে কাজটা করিয়ে নেওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছেন। তো জানি না বাকিটা কী হয়েছে, দর্শক বলবেন। আর মিঠুনদা আছে, দেবদা আছে, ওনাদের দেখে আমরা বড় হয়েছি। ওনাদের সঙ্গে কাজ করতে পারা, ওনাদের সামনে থেকে অভিনয় করতে দেখার যে প্র্যাকটিক্যাল শিক্ষাটা, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। হয়তো এরপরে কি কাজ করব না করব সেটা পরের কথা, বাট যতদিন বেঁচে থাকবো এই প্রজাপতি 2 আমার কাছে একটা সম্পদ হয়ে থাকবে, যা যা শিখতে পেরেছি। যদি একটা কোশ্চেন ছিল যে প্রজাপতি তো তুমি নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, এবং টুতে তুমি কাজ করছো, এবং সেই সময় একটা নস্টালজিক লাগছে সেই সময় যখন পর্দায় দেখেছো, বড় পর্দায়, এবং এইখানে তুমি নিজেকে মিঠুনদার সঙ্গে, দেবদার সঙ্গে একসঙ্গে কাজ করছো, কোথাও নস্টালজিক না এক্সাইটেড? দেখো, প্রজাপতি যখন আমি দেখতে গেছিলাম সিনেমা হলে, বাবার ছেলের মধ্যে যে এত দুষ্টু মিষ্টি একটা সম্পর্ক দেখানো হয়েছিল না, আমার খুব ভালো লেগেছিল, প্রচণ্ড ভালো লেগেছিল। বাট ডেফিনেটলি তখন তো ভাবতে পারবো না যে প্রজাপতি 2তে, বা তখন তো মনে হয় আমি ধারাবাহিকও করিনি, তখন আমি ইন্ডাস্ট্রিতে আসি পর্যন্ত নি। তো প্রজাপতি 2 এর অফারটা যখন আমি পেয়েছিলাম, হ্যাঁ আচ্ছা, তো গল্পটা না অনেকটাই আলাদা। মানে এখানে 3টে জেনারেশনের কথা দেখানো হচ্ছে, বারবারই আমরা বলছি। তার সাথেও আছে বাবা সন্তান, বা সন্তান বাবা, তার জন্য একে অপরের জন্য কী কী করতে পারে না পারে, সেগুলোর জন্য প্রজাপতি 2 দেখতে। এদিকে দে আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, সেটা হচ্ছে যে যখন আমরা সম্পর্কের ছবিতে অভিনয় যখন করো, তো সম্পর্কের ছবিতে অভিনয়ের ক্ষেত্রে আবেগ এমন একটা জিনিস যেটা খুব বেশি হয়ে গেলেও সমস্যা, কম হয়ে গেলেও দর্শকরা মানে ট্রোল করবে। তো যখন তুমি যে কটা ছবি এর আগে করেছো, অনেক ছবিতেই আবেগ একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে। তো আবেগ নিয়ে মানে ইমোশনকে যখন এক্সপ্রেস করো বিং অ্যান অ্যাক্ট্রেস, তো কতটা চ্যালেঞ্জিং, এবং এই ছবিতে তো প্রচুর আবেগপ্রবণ একটা ছবি, কারণ সম্পর্কের ছবিতে আবেগ থাকে। তো তুমি যদি একটু বলো। যদি ইমোশন ওয়ার্ডটাকে ধরি, তাহলে বলবো ইমোশন শুধুমাত্র সেটা নয় যেটা আমাদেরকে কাঁদায়, ইমোশন সেটাও যেটা আমাদেরকে হাসায়, রাগায়, সবটাই ইমোশনের মধ্যে পড়ে। এবার এক্ষেত্রে যদি হয় যে আমি যখন কাজ করি যে কোনো ছবিতে, আমি সবসময় চেষ্টা করি যে ওই জায়গাটাতে বা ওই চরিত্রতে যদি আমি অ্যাজ এ হিউম্যান বিইং সেখানে প্রেজেন্ট থাকতাম, তাহলে সেখানে আমি কীভাবে রিয়্যাক্ট করতাম, যদি আমি সেভাবেই তখনও অভিনয়টা করার চেষ্টা করি। আর আমার মনে হয় যে যেহেতু আমি খুবই চরিত্রের সঙ্গে কানেক্ট করে করার চেষ্টা করি, তো হয়তো অডিয়েন্সও সেভাবে কানেক্ট করতে পারবে। কারণ আমি যদি আমার ক্যারেক্টারটাকে সত্যি বলে না মানি, আমি অডিয়েন্সকেও সেটা সত্যি বলে মানাতে পারবো। পরপর 3টা সিনেমা দেখতে,
তো একটু যদি বলো এই সিনেমার এক্সপিরিয়েন্স। ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, হ্যাঁ ভীষণই ভালো এক্সপিরিয়েন্স, অলওয়েজই ভালো এক্সপিরিয়েন্সই হয়। প্রথম কথা দেবদার সাথে কাজ করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, আমরা তিনজনেই কাজ করেছি, তিনজনেই জানি যে ভীষণ এনার্জেটিক একটা মানুষ, ভীষণ মানে হয় না এনার্জিটা, একটা পজিটিভ এনার্জি চারিদিকে ছড়িয়ে যায়, তো সেই এনার্জিটা অলওয়েজ আমরা ফিল করি সেটে। আর অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু, মানে একটা ছোট শর্ট নিয়ে আমার টনিকের কথা বলতে গেলেও মনে পড়ে যে শর্টটা কী করবো, কীরকমভাবে বেটার হবে, অলওয়েজ চলতে থাকে। মানে মানুষটা এই জায়গায় পৌঁছে গেছে, তারপরেও এই জায়গায় পৌঁছেছে কেন, সেটার যে জার্নিটা এখনও ওনাকে দেখলে কিন্তু জানা যায়, মানে একটা শর্ট নিয়ে এখনও অতটাই কুদকুতে। আরেকটা খুব ভালো জিনিস আমার মনে হয় যে দেবের শর্ট নিয়ে যেহেতু তুমি বললাম, একটু ইন্টারাপ্ট করলাম তোমাকে, আমি অলওয়েজ দেখেছি যে যখন নিজে শর্ট দিচ্ছে নিজেও তো বেটার ডেফিনেটলি হচ্ছে, প্রত্যেকটা শর্ট বেটার করার চেষ্টা করছে, তার পাশাপাশি যারা কো অ্যাক্টার্সরা আছে তাদেরকেও হেল্প করছে যাতে তারা আরও বেটার হতে পারে। একদম 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 একদম। আবার শর্ট দিয়ে আসার পরে মানে আমরা কত কি শেখার আছে, প্রত্যেকটা মানে ঠিক ছিল, মানে এটা মানে আমি কে বলার, মানে লাইক এরকম ফিল হয় যে সুপারস্টার মেগা স্টার, মানে এখনও অবধি কে কী ভাবছে বা কীরকমভাবে বেটার করা যায়, হোমওয়ার্ক মানে শেখার মতন হোমওয়ার্ক, মানে আমি অবাক হয়ে যাই এবং তখনই মনে হয় যে কেন দেবদা দেবদা, তো সেইগুলো শিখতে পারি। এবং অভিজিৎদা, অতনুদা এবং শুভদীপদার যে স্ক্রিপ্ট রয়েছে এখানে, সবটা মিলিয়ে এখানে কাজ করতে এত মানে এত ভালো লাগে, এত ইমোশনাল যে কোশ্চেন তোমরা যেটা বলছিলে, সেইখানে মানে মনে হয় যে নিজে চরিত্রের মধ্যে ঢুকতে পারছি, সবসময় সেটা আমাদের সুযোগ হয় না, তো ভীষণ ভালো লাগে। লাস্টে তো ট্রেলার লাস্ট কথাটা জাস্ট আমার ভীষণ হার্ট টাচ করেছে। একদম একদম, এই কথাটা তো আমি জানি একদম ভাইরাল হবে, মানে সবাইকে এই কথাটাই বলবে, তো সবাইকে এর ভিতরে আরও অনেক এরকম অনেক, যেটা ইদিকা বললো যে আরও অনেক এরকম কথা, অনেক সিনস থাকবে যেগুলো ডেফিনেটলি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। তাই আর কিছু বলবো না, আপনাদের যেটা করতে হবে আপনারা সেটা করবেন। 25 ডিসেম্বর কী করবেন, চলে যাবেন সিনেমা হলে এবং দেখবেন প্রজাপতি 2। আর আমাদের সবথেকে বড় স্টার এখানে আছে। বলো সবাই প্রজাপতি 2 দেখতে যাবে 25 ডিসেম্বর। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। সবাই দেখতে যাবে প্রজাপতি 2 25 ডিসেম্বর। আমি তোমাদেরকে ক্রিসমাস গিফট দিলাম। থ্যাংক ইউ। এগিয়ে নিয়ে যায় একজন শিল্পীকে। আমার মনে হয় যে দেবদার মতো শিল্পীরা আমাদের পথপ্রদর্শক, এবং তোমরা আমাদেরকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। প্লিজ একটা ওদের জন্য জোরে হাততালি হয়ে যাবে। আজকে প্রজাপতি 2 ভালোবাসা এই ছবির ট্রেলার লঞ্চ, আর আমি খুব খুশি কারণ এই ছবিতে আমার একটা গান রয়েছে। আচ্ছা শুনবি তাহলে? আমাকে সবসময় সবাই দুঃখের গানই গাওয়ায় রে, আমার কোনো আনন্দের গান নেই। গল্পটা যাই হোক শুনেই ওরা বুঝতে পারবে এটা দুঃখের গান। জিদ্দা একটু লিরিক্সটা দেবো চট করে। আগে আবার একটু কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে বহু বছর পর শানুদা গান গিয়েছেন, একটা জোরে হাততালি। মুর্শিদা অসম্ভব ভালো গিয়েছেন, এখানে আরো গিয়েছেন, ঈশান গিয়েছে, তারপরে প্রচন্ড গিয়েছেন, স্টুডেন্ট প্রতি